গ্রুপের আমরা অ্যারাউন্ড 30,000-এর মতো এই ধরনের যারা যুবতী আছে তাদের প্রশিক্ষণ ইনশাল্লাহ গত সপ্তাহে আমাদের শেষ হয়েছে, গত বৃহস্পতিবারে। এখন ওরা আমাদের এই যে সামনের যে ডিউটি আসন্ন যে শারদীয় দুর্গাপূজার যে নিরাপত্তার যে দায়িত্ব, সেটা দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত। ওদেরকে মৌলিক প্রশিক্ষণটা দেওয়া হয়েছে, বাট এরই সাথে আমাদের যারা সাধারণ আনসার আছে, যারা আমাদের আগের প্রশিক্ষিত ভিডিপি মেম্বার আছে, সবাই এই ইয়াতে আদারওয়াইজ 2 লক্ষ লোক প্রশিক্ষিত জনবল তৈরি করা তো এক মাসের মধ্যে সম্ভব না। এই প্রথমবারের মতো আমরা আমাদের সাধারণ আনসারের পাশাপাশি ব্যাটালিয়ন আনসারের যারা সদস্য আছে তাদেরকে মোবাইল স্ট্রাইকিং টিম প্রত্যেকটা জেলা উপজেলায় আমরা নিয়োগ করেছি, যাতে কিনা মোবাইল স্ট্রাইকিং টিম যারা থাকবে আনসার সদস্যের, তারা যেন দ্রুততার সাথে সেই জায়গায় গিয়ে যদি কোনো হুমকি থাকে সেটা মোকাবেলা করতে পারে। এবং একই সাথে আপনারা জানেন যে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের সকল জেলা উপজেলা থানাগুলোতে আছে, তাদের সাথে আমরা অলরেডি সমন্বয় হয়েছে এবং সমন্বয় করে যখন বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে আমাদের পূজা উৎসব যেহেতু শুরু হয় 8 তারিখ থেকে মূল উৎসব শুরু হয়, কিন্তু নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় আমাদেরকে অনুরোধ করে যে 6 তারিখ থেকে শুরু করা যায় কিনা। এরই পরিপ্রেক্ষিতে আমরা 6 তারিখ থেকে আমাদের স্কেলিটন ডেপ্লয়মেন্ট অলরেডি আমরা সিদ্ধান্ত নিয়েছি। স্কেলিটন ডেপ্লয়মেন্ট হবে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ বা সাধারণ গুরুত্বপূর্ণ যে কেন্দ্রগুলো আছে। আপনারা জানেন যে প্রায় 8,098টি সারা দেশে অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে।